ভোজনপ্রিয় বাঙালির একটি খুবই প্রিয় খাবার হচ্ছে ইলিশ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি ইলিশের ঝোল, আর যেটা কিনা স্বাদে গন্ধে অতুলনীয়। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে আজকের রেসিপি দুর্দান্ত লাগবে। আর আজকের রেসিপিতে থাকছে না কোনো মশলার আধিক্য। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের ইলিশের ঝোল রেসিপি। ইলিশের ঝোল তৈরি করার জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। প্রথমেই আমাদেরকে ইলিশ মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিতে হবে, এজন্য এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণে মরিচের গুঁড়ি দিয়ে এবারে একত্রে এই মরিচ হলুদ দিয়ে ইলিশ মাছটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে প্রতিটা ইলিশেই হলুদ মরিচগুলো খুব ভালোভাবে লেগে যায়। ইলিশ মাছটাকে মেখে নিয়েছি, এবারে চলে যাচ্ছি রান্না করতে। ইলিশ মাছটাকে রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা কিছুটা গরম হয়ে গিয়েছে, এবারে এখানে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি সেটা। পেঁয়াজটাকে দিয়ে তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটায় একটা ব্রাউনিশ কালার আসছে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজটাকে বেশ কিছু সময় একটু ভেজে নিয়েছি, দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আস্ত জিরা। এই জিরাটা দিয়ে পেঁয়াজ আর জিরাটা ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজের গায়ে এরকম একটা ব্রাউন কালার চলে এসেছে। এবারে এই পেঁয়াজ আর জিরাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, এটাকে আমরা পরবর্তীতে ইউজ করব। পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়েছি, আর ওই একই তেলে আবারও কিছুটা রান্নার রেগুলার তেল আমি দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এবারে একে একে ম্যারিনেট করা মাছগুলো এই তেলে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে খুব বেশি কড়া করে আমি ভাজবো না, সামান্য একটু ভেজে নিতে হবে এপিট ওপিট করে। মাছের একটা পাশ আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিয়েছি। এবারে সাবধানের সাথে এই মাছগুলোকে উল্টে দিতে হবে একটা একটা করে। সবগুলো মাছ উল্টে নিয়েছি, এবারে অপর পিঠটাকেও আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব। মাছের অপর পাশটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিব। দেখুন অপর পিঠটাও কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি, এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবারে এখানে আমি 1.5 কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নিব, কিন্তু এই পেঁয়াজটাকে ভেজে একেবারে ব্রাউন করে নিব না। আর পেঁয়াজটা এখানে আপনারা কম কিংবা বেশি নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। পেঁয়াজটাকে সামান্য কিছুটা পরিমাণে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা একটু সফট হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, আর কাঁচামরিচের পেছনকার দিকটা আমি একটু ভেঙে দিয়েছি, এতে করে কাঁচামরিচ থেকে এর যে ঝাল সেটাও বেরিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণে লবণ। লবণটা আমরা আগেও মাছে ইউজ করছিলাম, এর জন্য বুঝে একটু লবণটা দিয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়িটা যদি তেলে দেওয়া হয় এভাবে, তাহলে কালারটা খুব ভালো আসে, এজন্য আমি এখানে এভাবে হলুদ এবং মরিচের গুঁড়িটা দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে সামান্য কিছুটা ভেজে নিয়ে একটুখানি পানি দিয়ে দিতে হবে, যাতে করে হলুদ এবং মরিচের গুঁড়িটা না পুড়ে যায়। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজ এবং গুঁড়ি মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি একটুখানি পানি দিয়ে। এবারে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, সামান্য কিছুটা পরিমাণে পানি কিন্তু পেঁয়াজের সাথে আছে।
এই পেঁয়াজের সাথে পানিটাতেই মাছটা আমাদের কষানো হবে, এজন্য একটু পানি থাকতেই আমি মাছটা দিয়ে দিলাম। আর এবারে উপর দিয়ে একটু পেঁয়াজ আর মশলাটা দিয়ে দিচ্ছি, যাতে করে মাছটার দুইটা পাশই ভালোভাবে একটু কষানো হয়। সাবধানের সাথে এখানে নাড়তে হবে, যেহেতু ইলিশ মাছটা একটু নরম মাছ, তাই যাতে মাছটা না ভেঙে যায় সেটা লক্ষ্য রেখে এখানে একটু নেড়ে দিতে হবে। মাছগুলোকে মশলার সাথে আমি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়েছি, আর মাছটাকে আমি একটু উল্টেও দিয়েছি। আর এখানে আজ আমি শুধুমাত্র মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়িটা ইউজ করলাম। এখানে কিন্তু আমি কোনো রসুন বাটা কিংবা আদা বাটা এটা ইউজ করিনি, কারণ এটা ইলিশ মাছ। অন্য কোনো মাছ হলে আমি রসুন বাটা আদা বাটা এটা ইউজ করতাম। ইলিশ মাছে সাধারণত রসুন আদা এগুলো ব্যবহার করা হয় না, আর ব্যবহার করলেও এর সুঘ্রাণটা চলে যায়, স্বাদটা অত ভালো আসে না। এজন্য এখানে আমি আজ কোনো আদা এবং রসুন বাটা ইউজ করিনি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এই পানিটা দিয়ে ইলিশ মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পানিটা একটু শুকিয়ে আসছে। 3 থেকে 4 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, আর পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এবারে এখানে যে আগে থেকে আমি পেঁয়াজ আর যে জিরাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমাদের খুলনা অঞ্চলের প্রায় প্রতিটি রান্নাতেই, মাছ রান্নাতেই মশলাটা ইউজ করা হয়। খুবই ভালো লাগে খেতে এভাবে মশলাটা দিলে। আপনারাও দিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। মশলাটা দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে আর এই ঝোলের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এবারে আরও কিছুটা সময় জাল করে ঝোলটা একটু কমিয়ে নিব। দেখুন আমার মাছটা রান্না হয়ে গিয়েছে আর ঝোলটাও টেনে গিয়েছে। এর থেকে বেশি ঝোল টানানোর প্রয়োজন নেই। এখানে উপর দিয়ে তেল উঠে এসেছে, আর নামানোর পরেও বেশ কিছুটা ঝোল টেনে যাবে। এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে। তৈরি হয়ে গেল ইলিশের ভীষণ মজার ঝোল কিংবা ভুনা। আর এই রেসিপিটা আপনারা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ মজা লাগবে। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপি কেমন হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এরকমই রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।